হাই বন্ধুরা, শুভ জামাই ষষ্ঠীর শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের জন্য রইল। তোমরা যারা যারা আজকে জামাই ষষ্ঠী করতে গেছো তোমাদের জন্যে স্পেশালি জানালাম আজকে। দেখো স্নান টান করে উঠেছি, স্নান করে নিয়েছি। তো আমি জামাই ষষ্ঠী যাইনি, তবে জামাই ষষ্ঠীর স্পেশাল কিছু রান্না বান্না হয়েছে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কি কি আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি করা হয়েছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর কেনই বা যাইনি, কেনই বা তোমার কি বলবো, জামাই ষষ্ঠীটা মানে আমার বাপের বাড়িতে গিয়ে হলো না, সেটা সব জানাবো, অবশ্যই জানাবো। তোমরা যেহেতু তোমাদের কাছে সঙ্গে আমি ছোটোখাটো টুকটাক অনেক কিছুই শেয়ার করে থাকি, তাই না বন্ধুরা? তো চলো আজ আর দেরি না করে এই সবে স্নান টান করে ফ্রেশ হলাম, পুজো টুজো দিলাম, দিয়ে এবার চলো ডাইনিং টেবিলে সোজা যাওয়া যাক। কি কি রেসিপি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। ডাইনিংয়ে চলে এসেছি, চলো ডাইনিংয়ে ফোকাস করো, এবার ডাইনিং টেবিলে ফোকাস করো। এখানে তোমার প্রথমেই ভাতটা দেখাও, এই যে ভাত, আর এখানে আছে মাটন, আর এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল, মুগের ডাল। এবার জামাইয়ের জন্য সাজিয়েছি যেটা, সেটা আমি দেখাচ্ছি। এই যে ভাত আর ঝুড়ো আলু ভাজা, এখানে আছে আমের চাটনি, এখানে আছে মাছের মাথা দিয়ে ভালো ডাল, এখানে আছে শসা, এখানে আছে আম, এখানে আছে দই, আর এখানে আছে মাটন আর জল। তো জামাই খাক। কেমন হয়েছে আজকে জামাই ষষ্ঠীর মানে আমি নিজের থেকে যতটা পেরেছি করেছি, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো। খাওয়া স্টার্ট করে দিয়েছে। কেমন হয়েছে মাছের মাথার ডালটা? দারুণ।